আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনছি প্রিয় ভাই, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি হাদিস থেকে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরা পেটে ঘুমায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই হাদিসটির শুকরান। গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে যাব। যে ওস্তাদ, আমরা এই প্রশ্নের উত্তর দিয়েই মূলত আমাদের পূর্বের আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। জি। দর্শক জানতে চেয়েছেন যে এমনও অনেক মুমিন আছে, মুসলিম রয়েছে, যারা কিনা পেট পরে খায়, ঘুমিয়ে যায়, কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তাদের খোঁজ খবর রাখে না। ধন্যবাদ। আসলে আমাদের মাসুম ভাই, তিনি আমাদের জন্য বাংলাদেশের একটা অ্যাসেট। উনি সারা বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে সব এবং জায়গায় সব চ্যানেলেই উনি প্রশ্ন করেন এবং উনি যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলো অন্যদের জন্য খুব উপকারী। উপকারী, তো আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা তিনি এখানে উল্লেখ করেছেন, সেটা লাইসাল মুসলিমুল্লাযী ইয়াশবাউ ওয়াল জারু জাঈউন ইলা জামবিহি। বলছেন উনি সত্যিকার মুমিন নয়, বা তিনি সত্যিকার মুমিন নন যিনি পেট ভরে খান কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত বিরিদ্র রজনী কাটান। এটা সত্যিকার অর্থেই এটা হলো প্রতিবেশী হক আদায় করার একটা মোক্ষম হাদিস। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক এত বেশি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীত হয়ে পড়ছিলেন যে প্রতিবেশীকে আবার ওয়ারিস বানিয়ে দেয় কিনা। আমরা সেটাও কিন্তু জানি। তার মানে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে যারা আছেন তারাই প্রতিবেশী। 40 ঘর ডানে বায়ে সামনে পিছনে 40 ঘর আপনার প্রতিবেশী। শুধু তারাই নেই, ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জুনুব যাদেরকে বলা হয়। আপনি রিকশায় রওনা করছেন, কারোর সাথে রিকশা শেয়ার করছেন, ওই ব্যক্তিটা কিন্তু আপনার প্রতিবেশী। আপনি বাসের মধ্যে বসে আছেন, পাশের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাও কিন্তু আপনার প্রতিবেশী। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার আশেপাশে যারা থাকবে তারা কিন্তু প্রতিবেশী। এবং প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্ব। যে ভাইটা মাসুম ভাই যে কথাটা বলেছেন, সেটা সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তিনি যে পেট ভরে খান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে সত্যিকার মুমিন নয় বলে অভিহিত করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাইসাল মুমিনু বলে বলেছেন যে সে মুমিন নয় যদি সে তার প্রতিবেশীকে না খেয়ে সে নিজে পেট ভরে খায়।